মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল। এই যে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে, মানে ব্রেকফাস্ট বানাতে। সকালের সব বাসি কাজকর্ম করে পুজো টুজো দেওয়া কমপ্লিট, জামা কাপড় ধোয়া কমপ্লিট। এবার এখন এই যে খাবার বানাচ্ছি। এদিকে চা বসানো, আর এদিকে পরোটা করেছি, আলুর পরোটা। বেশি করিনি, 4টেই বানিয়েছি, আজকে অল্প করেই করেছি। তো এটা চায়ের সাথে খাবে, কর্তামশাই চা দিয়ে খেতে খুব পছন্দ করে, তার জন্য করলাম। এই যে চাটা হলে চাটা দেবো কর্তামশাইকে। আর এই যে মেয়ের জন্য দুধটা জাল দেওয়া হয়ে গেছে, মেয়ে খাবে দুধ। আর এই নামিয়ে নিচ্ছি। আজকে দেখি দুপুরে কি হয়, সানডে তো চিকেন মটন কোনটাই হবে না, এটুকু কনফার্ম। কারণ এখন চিকেন মটন খেতেও ইচ্ছা করছে না, আর খাবও না। তো দেখা যাক অন্য কী করা যায়, সেটাই দেখছি। তো তোমাদের দিনটা ভালো কাটুক, সুন্দর কাটুক। আর কার বাড়ি কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। কে কী খাবে আজকে লাঞ্চে বা ডিনারে বা ব্রেকফাস্টে। সানডে বলে কথা, সানডে মানেই তো ফান্ডে। তো কে কী খাচ্ছ অবশ্যই জানিও। তো আমার চা হয়ে গেছে, দেবো একটু কফি। আজকে অনেক দিন পরে একটু কফি খাওয়া হবে। এই দেখো কফি। তো চলো, রান্না দুপুরের চাপিয়ে দিয়েছি। মাছ হবে আজকে ফুলকপি দিয়ে। তো কারো বাড়ি কী কী রান্না হচ্ছে আজকে সানডে, অনেকের বাড়িতে নিশ্চয়ই চিকেন মটন হচ্ছে। আজকে আমাদের চিকেন মটন কোনোটাই নেই, জাস্ট এই যে মাছলি। বাঙালি মানেই মাছ, তাই মাছ রান্না হচ্ছে। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করবো। আর এই মাছটা একটু কষা কষা করে করব। এটা কি মাছ বলো তো তোমরা, দেখি কে কে বলতে পারবে। আগের দিনই বলেছিলাম তোমাদেরকে, দেখি আজকে কে কে বলতে পারো এটা কি মাছ। এই মাছটা আমার খেতে খুব ভালো লাগে, মানে আমি পছন্দ করি। তো মাছগুলো আগে ভেজে নিই, তারপরে আবার আসছি। যে মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপি আর আলুগুলো ভেজে নেবো। ফুলকপি আর আলু কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি, মানে গরম জলে ভাপিয়ে নিয়েছি। কারণ এখনকার ফুলকপিতে অনেক রকম পোকামাকড় থাকে, সেই জন্য সব ভাপিয়ে নিয়েছি ফুলকপি আর আলুগুলো। এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে আগে ভাজা ভাজা হোক। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। তাহলে ভাজাটা ভালো হবে হলুদ দিলে। এবার মশলা দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, পাকা লঙ্কা বাটা আর 2 কোয়া রসুন। এবার এটাকে ভালো করে কষাবো। এটা করবো বান মাছ দিয়ে। এই যে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন। খুব ঝোল করবো না, অল্প জলই দিলাম। সেদ্ধ তো ফুলকপি প্রায় হয়েই আছে, তার জন্য অল্পই জল দিলাম। দিয়ে দেবো এবার একটু নুন, অল্প করে। ভাজার সময় নুন দিয়েছি, তাই অল্প একটু নুন দিচ্ছি। এটা হতে থাকুক। এই যে মাছ দিয়ে দেবো এবার।
ভালো করে ফুটুক। এবার এই যে আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে আমি ফোড়ন দেবো। জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। ঝোলটা এরকমই রাখবো, এর থেকে বেশি কমাবো না। কালারটা তো খুব সুন্দর এসছে, দেখো। এরকম ঝোল কর্তামশাই খেতে খুব ভালোবাসে, তাই সেটাই করছি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু তেল ফোড়ন দেওয়ার জন্য। বান মাছটা আমার খুব পছন্দের, তার জন্যে কর্তামশাই নিয়ে এসছে বান মাছ। মানে আমি ভীষণ পছন্দ করি বান মাছ খেতে। জিরে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো মতো ভাজা ভাজা হোক। এই যে ভাজা ভাজা হয়ে গেছে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি তরকারিটা। ভালো করে একটু ফুটে যাক, ফুটে গেলেই নামিয়ে নেব। মাছের ফাইনাল লুক এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বসিয়ে দেবো ট্যাংরা মাছটা। বসিয়ে দিয়েছি। তার আগে একটু পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে তুলে রাখবো। কাঁচা টমেটো আর আলু ভাতে দেবো, সেইটা মাখার জন্য একটু পেঁয়াজ আর লঙ্কা টমেটো আর আলুর মাখার জন্য পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। এই যে দিয়ে দিচ্ছি কড়াইতে পেঁয়াজ লঙ্কা ভাজা করার জন্য। পেঁয়াজ আর লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা বসিয়ে দেবো। মশলাটা কষিয়ে নেবো আগে ভালো করে। এই যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এই যে মশলাটা ঢেলে দিচ্ছি পুরো। এটা কষা কষা করেই করবো, কোনো আলু ফালু দেবো না। এই মাছটা এরকমভাবে না রান্না করলে খাওয়া যায় না অ্যাকচুয়ালি, মানে ভালো লাগে না। আলু ফালু দিলে মাছটা খেতে টেস্ট হয় না, তার জন্য শুধু মশলা দিয়েই করছি। একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি গরম মশলা পরিমাণ মতন। মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম গা মাখা মাখা হবে, কোনো ঝোল টোল হবে না। ভালো মতন পুরো মাছটা এর সাথে কষাবো আর কি। দিয়ে দেবো এবার একটা টমেটো, এটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম টমেটোটাকে। অল্প করে একটু জল দেবো, মাছটা সেদ্ধ হওয়ার জন্য একটু অল্প করে জল দেবো। ব্যাস জল দিয়ে দিচ্ছি। গরম মশলাটাও আমি দিয়ে দিয়েছি, আর গরম মশলা দেওয়া লাগবে না। এবার এটাকে একটু হতে দেবো। হতে থাকো। এই যে মাছ কমপ্লিট।
আর এই যে একটু গোবিন্দভোগ চালের গুড়ের পায়েস করছি। পায়েসটা প্রায় হয়ে গেছে, আজকে একটু পাতলা পাতলা করেই করছি, গাঢ় গাঢ় করে না। তো প্রায় হয়ে গেছে পায়েসটা। বরমাসের খুবই পছন্দের এটা, তার জন্য। আর মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো কিন্তু। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। রাত্রে নতুন কিছু বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কী হয়।